এখন আমরা দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি সেক্টরের 40 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর 31 নম্বর গেটে। এই গেটের আকৃতিটা একদম কলসির মতন, সেই জন্য এই গেটের নাম হয়েছে কলসি গেট। এটা 40 নম্বর বিএসএফ এর 31 নম্বর গেট। এর বাদেও আরও গেট আছে যেগুলা আমাদের লোক, ইন্ডিয়ান লোকজন ভেতরে থাকে, কিন্তু এই গেটে কমসে কম লোকজন 1200 লোক এই গেটের ভেতর থেকে যাওয়া আসা যাতায়াত করে। তাদের মধ্যে এখন আমরা ভোটের জন্য অনেক সুবিধা করেছি, বিশেষ ব্যবস্থা করেছি, কোনো রকম যেন কারো কিছু যেন অসুবিধা না হয়। সরাসরি আপনাদের যারা ভোট দিয়ে আসছে, যারা যাচ্ছে তাদের সঙ্গে কথা বলাবো। আচ্ছা, কোথায় থেকে আসেন ম্যাডাম? আমি শিলিগুড়ি থেকে আসলাম ভোট দেওয়ার জন্য। ভোট তো দিতে হবে না, এটা ভোট দেওয়া হয়ে গেছে না যাবেন? ভোট দেওয়া হয়ে গেছে, এখানে আমার বাড়ি তো একটু মিলে চলে যাবে। ভোট দেওয়াতে কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই? দাদা, আপনার ভোট হয়ে গেছে? ভালো লাগছে, ভোট দিতে অনেক ভোট দিতে কোনো অসুবিধা হবে না? একদম ভালো। কিন্তু ভোট দিয়ে আসলেন, কোনো চিহ্ন ডাক দিল এখানে। কি নাম দাদা আপনার? আমার নাম এমডি জলিল। ভোট দিয়ে আসলেন ভালো মতো? হ্যাঁ, ভালো। এখানে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। আমাদের গেটে কোনো সমস্যা আছে নাকি? সমস্যা নেই। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে। কোনো গেট থাকে, কোনো সমস্যা আছে? না না কোনো না, সমস্যা নেই। কোনো সমস্যা কোনো সমস্যা না। এখন যারা যাচ্ছে তাদের সঙ্গে কথা বলাবো, এরা সব আমাদের এন্ট্রি করে এদেরকে ভোট দেওয়ার জন্য পাঠাচ্ছি। আচ্ছা দিদিরা, তোমরা কোথায় যাবে? ভোট দিতে যাবে? কোনো রকম অসুবিধা হচ্ছে না তো গেটে? তোমার গ্রামের নাম কি? কোন গ্রামে থাকো তোমরা? তুলসীপাড়া গেটে। এই গেট দিয়ে যাতায়াত করো। কতজন লোক ভোট দিতে বাকি আছে এখনো? দাদা, ভোট দেওয়া হয়ে গেছে? হাত দেখি। ভোট দেওয়া হয়ে গেছে? হাত হাত। ভোট দেওয়া হয়েছে না? কোন রকম অসুবিধা? তোমাদের জন্য বিশেষ সুবিধা হবে, যারা ভোট দিতে এখনো বাকি আছে তাদেরকে বলো ভোট দেওয়ার জন্য, ঠিক আছে?